আপনার মনের মতো হবে, সাদা তো সাদা। ভেরি গুড। ছোট 2-3 ঘন্টার জন্য ভালো আনন্দ। ওকে, সানডে ইভিনিং কি করা যায় ভাবতে ভাবতে আমাদের জামাইবাবু বললো যে চলো একটা জায়গায় নিয়ে যাই। জায়গাটা ইজ দিল্লি রোডে যাব না কোলাঘাট যাব, সেটা নিয়ে ডিসাইড করতে পারছিলাম না। সো উই হ্যাভ ডিসাইডেড কি আমরা যাব দিল্লি রোডে, গিয়ে আপনাদেরকে জানাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টেই যাব। এবার এখনও সিলেকশন হয়নি, তো অন দ্য গো আমরা দেখি কিছু কিছু রিভিউজ দেখে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো খাওয়া দাওয়া প্রাইস অ্যান্ড এভরিথিং। অ্যান্ড উই হ্যাভ উইথ আস ছোট বাচ্চাস বর্ষা মুখার্জি, হ্যালো। আর আমাদের সাথে যাচ্ছে মা, যাচ্ছে এখান থেকে, সব একদম রেডি বেডি হয়ে গেছে। আর এখান থেকে যাচ্ছে আমার দিদি, আর ওখান থেকে দেখিয়ে দে। আর যাচ্ছে আমাদের সাথে হচ্ছে আমার বাবু। ওকে, অন্ধকারে তো কিছু দেখানো যাচ্ছে না, কিন্তু এখন আমরা এই পুরো অন্ধকার দিয়েই আমরা এখন এগিয়ে চলেছি। যেখানে আমরা যাব সেটা এখনও ডিসাইডেড না। যে ওয়ে দিয়ে আমরা যাচ্ছি এটা সবাই জানে, যারা যারা খাওয়া দাওয়ার দিকে একটুখানি পটু, তাদের জন্য আমরা একটা ভিডিও আনছি। সেটা হচ্ছে যে হাইওয়ের ওপরে যেই রেস্টুরেন্টসগুলো চেনগুলো আছে সেইখানে গিয়ে আপনারা কিরকম কি অপশনস পাবেন। তো সেইখানে যাওয়ার জন্য যে রোডটা আমরা ধরেছি সেটা হচ্ছে বর্ধমান রোডে আমরা আছি। আর এখান থেকে আমরা আপনাকে দেখাচ্ছি রোড, দেখতে থাকুন। থ্যাংক ইউ। আমরা এখন দিল্লি রোড এবং দিল্লি রোড দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দুটোই যাওয়া যায়। তো দিল্লি রোডে অনেক ভালো ভালো ধাবা আছে, তো সেই ধাবাতেই একটা মানে এখন তো অ্যাকচুয়ালি ধাবার মানে ডেফিনেশনটাই বদলে গেছে। চলুন দেখবেন। আমার মনে হয় বেটার যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, মানে আপনারা যদি সামনাসামনি যেতে চান সেক্ষেত্রে দিল্লি রোডটা আমার মনে হয় বেটার হবে। তো আরেকটু আগে গিয়ে আপনি চলুন, আমরা দেখা ডান দিকে ইন্ডিকেট করে বেরিয়ে যাব। তো এই যে সোজা রাস্তাটা যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, মানে ডানকুনি চণ্ডীতলা হয়ে আপনার বর্ধমান আসানসোল দুর্গাপুর, এই যে বেঁকে গেলাম এই রাস্তাটা সোজা যাচ্ছে দিল্লি রোডে। তো ব্যাপারটা হচ্ছে দুটো রাস্তা দিয়ে বর্ধমান যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা অনেক বেটার। এই রাস্তা দিয়ে প্রচুর ট্রাকের। এইবার আমরা যাব বাঁ দিকে, এই যে দেখুন দেখছি এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা ওই দিক দিয়ে দিল্লি রোড হয়ে আসছে। আর এই রাস্তাটা আমরা ধরে নিলাম দিল্লি রোড। আবার আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছি। ছোট্ট একটা মানে রোববারের জাস্ট ছোট্ট একটা শর্ট এনজয়, একটা ছোট্ট ট্রিপ। সেই একইভাবে আমরা আপনারা যদি আমাদের দার্জিলিং ব্লগ দেখে থাকেন তাহলে যারা যারা ছিলাম আমরা তাড়াতাড়ি আছি। আর যদি না দেখে থাকেন এই ওপরের আই বটনটায় দিয়ে আপনাদের দার্জিলিংয়ের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে নেবেন। তো এখন চলুন যাওয়া যাক। ওকে, আপডেটস হচ্ছে এসে গেছে যে আমরা এখন যাব এক্সপ্রেস ধাবা, যেটা কি সবাই যায় আর সবাই চেনে তাই কেনে। তো ওই জন্য আমরা যাব এক্সপ্রেস ধাবা। এখনো 45 মিনিট, আমরা আধ ঘন্টা মতন আমাদের কাছে টাইম আছে এখনো। আর রোডের অবস্থা কিছু এরকম। অলরাইট, সো রাস্তার অবস্থা কিছু এরকম আছে। আর এখনো রেস্টুরেন্টের চেইন যেগুলো ধাবার চেইন যেগুলো শুরু হয় পুরো হাইওয়ে ধরে, সেটা এখনো নেই। তো এখন আমরা এগিয়ে যখন শুরু হবে ধাবার চেইন, যখন আমরা দেখানো শুরু করব তখন আপনাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ এনজয় দ্য রোড। যারা এখানে বিকেলের দিকে একটু সময় কাটাতে চান তাদের জন্য কিন্তু এই ধাবাগুলো বেস্ট। তো এখান থেকে এই শুরু হচ্ছে। এই ধাবাটার নাম হচ্ছে NH2। এটা জাস্ট আপনি দিল্লি রোডে ঢুকে মোটামুটি আধ ঘন্টা আসবেন, তারপরেই এই ধাবাগুলো স্টার্ট হয়ে যাবে। আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আসুন, এনজয় করুন। NH2 ধাবাটাতে আমরা এর আগেও একবার এসেছিলাম। সত্যি খাবার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো। আপনারা এসে ট্রাই করতে পারেন, কারণ এইখানে যে ধাবাগুলো অ্যাকচুয়ালি
প্রত্যেকটা ধাবাতেই বেশ ভালো কোয়ালিটি এবং কোয়ান্টিটি বেশ ভালো, এবং ভেতরে খুব ভালো একটা অ্যাটমসফিয়ার আছে। আমাদের তো যখনই টাইম মনে হয় যে ভালো লাগছে না বাড়িতে, তখন আমাদের ঘোরার জায়গা হচ্ছে দিল্লি রোড। যেহেতু বালিতে থাকি, তো বালি থেকে খুবই ক্লোজ এই ব্যাপারটা, তো সেই জন্য আমরা চলে আসতে পারি। এই ডাইভারশন কিন্তু দিল্লি রোড এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অনেক আছে, করে এই একই রাস্তা দিয়ে যাচ্ছে আসা গাড়ি যাওয়ার গাড়ি, তো সুতরাং এই জায়গাটা একটু খেয়াল করে আপনারা আসবেন। এটা হচ্ছে হাইওয়ে ধাবা, ঠিক আছে? হাইওয়ে 99, এটা হাইওয়ে 99 ধাবা। এটা খুব সুন্দর, মানে এর আগে আমরা যখন এসেছি তখন এতটা এটা ডেকোরেটেড ছিল না। এই যে সিগন্যালটা, যে সিগন্যালটা আমি এখন গাড়িতে আটকে আছি, এর পরের সিগন্যাল থেকে মোটামুটি ধাবা স্টার্ট হবে। মানে এই একটা এটা হচ্ছে কাবাব ভিলেজ, এটাও খুব সুন্দর, এটাতে আমরা এসেওছি। এর ভেতরে ডেকোরেশনটাও খুব ভালো। নেক্সট একদম দেখুন পাশেই একটা, এই যে বলছিলাম পর পর একটা সিরিজ, আরভিস। এটা না, এটা ধাবা না, এটা ধাবা না। দারুণ এটা একটা showroom। গাড়ির শোরুমও করেছে নতুন, আরভিস। বাইকে টু হুইলারের এটা আর এটা একটা শোরুম। ক্যাফে। বাবা দেখ, এটা একটা ক্যাফে করেছে, WB16 ক্যাফে। আপনার লাইটিং গুলো দেখুন, রাত্রিবেলা লাইটিং মানে সুন্দর করে সাজিয়েছে। এটার নাম হচ্ছে তন্দুর গার্ডেন। এটাও দেখুন কি সুন্দর ডেকোরেটেড, মানে আপনার ডেকোরেশন দেখেই মনে হবে যে ঢুকে একটুখানি এনজয় করি ভেতরে। অকেশনে যেমন ক্রিসমাস, নিউ ইয়ার, মানে পুরো দিল্লি রোড সেজে ওঠে, মানে এই ধাবার এতে গান হয়, এ হয়, মানে খুব সুন্দর লাগে। এইবার আমাদের ঢুকছে এক্সপ্রেস ধাবা। বাইরে খালি লাইনটা আপনি দেখুন, গাড়ির কিভাবে দাঁড়িয়ে আছে। ওকে আমরা চলে এসেছি এখন এক্সপ্রেস ধাবা। অনেকবার এসছি এর আগে, কিন্তু এটা আমরা ফ্যামিলির সাথে এসেছি। সো আপনাদেরকে দেখাচ্ছি হাউ ইট ইজ ইনসাইড অফ এক্সপ্রেস ধাবা। লেটস সি। এই হচ্ছে আপনাদের এক্সপ্রেস ধাবা, বেশ নামকরা ফেমাস ধাবা একটা। মোটামুটি রোববারের এই ভিড়টা আপনারা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণে ভিড় হয়েছে। এক্সপ্রেস ধাবা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ডিমান্ডিং ধাবা, কারণ এর কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব ভালো। আমি বলবো, অনুরোধ করবো এই দিকটা একটু দেখাও। এবার বাচ্চাদের একটা খেলনার জায়গাও করেছে ছোট্ট। এখানে দুজনের বেশি একটু প্রবেশ নিষেধ, এই যে ওপরটা। এখানে একটা ছোট্ট করে মানে পার্সোনাল স্পেস আছে কাপলদের জন্য, এটা করা হয়েছে। ও এইটা একটা সেলফি জোন, রিংস। দাঁড়া, এবার আমি একটু দোকানগুলোকে একটু ডিটেইল নিতে বলবো। বিভিন্ন রকমের চকলেট স্ন্যাক্স টাইপের জিনিস পাওয়া যায় এইখানে। দেখুন এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আইসক্রিম। এই একটা সুন্দর সেলফি জোন। পাশে সাঁকো করা আছে, এই সাঁকো দিয়ে আমরা ভেতরে যাব। এবার এই দুদিকে বাড়ির মতন ঘরের ছাউনি দেওয়া, এটা দেখুন খুব সুন্দর মানে লাগছে। প্রত্যেকটা জায়গা মানে এখানে রোববার এলে মিনিমাম আপনাকে হাতে ওয়েটিং টাইম 15 থেকে 30 মিনিট ওয়েটিং টাইম নিয়ে আসতে হবে। দেখুন এটা হচ্ছে চায়ওয়ালা। মানে টুকটাক আমি সন্ধ্যাবেলা থেকে এসেছি, মোটামুটি স্ন্যাক আর এটা হচ্ছে পান। যারা খাওয়া দাওয়া পরে, যারা খুব মানে হেভি স্টামাক হয়ে যায়, তাদের জন্য একদম পান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে বেনারসি থেকে পান থেকে পানটা খান না স্যার, খেয়ে বলুন। সব রকম পান এখানে কাস্টমাররা এলে পেয়ে যাবে। একদম আপনার মনের মতো, পানটাও আপনার মনের মতো হবে, সাদা তো সাদা। ভেরি গুড, আমরা এসে টেস্ট করে একদম নিশ্চিত। থ্যাংক ইউ। তো এখানে সমস্ত রকমের পান পাবেন, দাদা বলে দিয়েছে। আচ্ছা একটা হালকা আমি টেস্ট করছি স্যার, হালকা। আচ্ছা আচ্ছা, মুখ খারাপ হয় কি ভালো হয় কি আর আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে। দেখুন ওনারা একটা পান মানে মোটামুটি একটা টেস্ট করার জন্য বানিয়ে দিচ্ছে। শুধু হালকা, অবশ্যই আমরা খাওয়ার পরে এসে খাবো। মানে আমি পানের ব্যাপারে খুবই কম বুঝি, বললেন তবুও সব রকম না, বাচ্চা কত বাচ্চা পাতি দেন বাবু। আচ্ছা ভালো এরকম।
জিনিসটা কি এটা? এটা মানে জেলি? এটা জেলি এবং পানের জেলিটা বাবু। এই যে আচ্ছা, পান আচ্ছা, আছে, আচ্ছা, একদম আচ্ছা। পান মে একদম বাচ্চা লোক কালি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কি? এটা একটা মিষ্টি মিক্সচার স্যার ফলের। আচ্ছা মানে এইটাই। ফলের ফলের আচ্ছা, মিক্সচার। আচ্ছা, আচ্ছা। আপনাকে দিয়ে পানটা দিচ্ছি স্যার। আচ্ছা আর ঠিক এটা আছে। দিচ্ছি স্যার, এটা দিলাম নরতন চাটনি স্যার। আচ্ছা নরতন নরতন চাটনি। চাটনি। আচ্ছা মুখে আপনি আচ্ছা। বলবেন কি জালো কি না। আচ্ছা। ঠিক আছে, হালকা একটু দিচ্ছি স্যার আপনাকে গুলখান্ড, গুলকান্দ, গোলাপের আচ্ছা পাপড়ি। আচ্ছা গুলকান্দ। গোলাপের পাপড়ি স্যার। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। এটা হালকা জাস্ট দিলাম, এটা মিষ্টির জন্য বাচ্চা খেলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা বাবু ওই পানটা খাও, খেয়ে বাবু। হা করো তুমি, তুমি হাত ধুয়ে নাও। এবার হাত ধুয়ে তুমি যেটা খাবে হাত ধুয়ে নাও। ভালো ভালো। স্যার এটা আপনি খান। আপনার হাতে অন্য কিছু ধরেনি তো বাবু? না। আমি খাইয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। আপনি কিছু ধরে আপনি করেন, আমি ধুয়ে খাওয়ালাম। পানটার মধ্যে যেগুলো ফিল করছি যেগুলো জানাচ্ছি আপনাদেরকে, উই হ্যাভ চেরি, যেটাকে অনেকক্ষণ ওভারনাইট বা অনেক দিন ধরে সোক করা হয়েছে, অ্যান্ড উই হ্যাভ দ্য পান ফ্লেভার। গুলকানটা খুবই সুন্দর লাগছে খেয়ে, অ্যান্ড উই হ্যাভ দ্যাট ফলকা, যেটা ফলের যেটা হয়েছিল ওটা খুব ভালো লাগছে খেতে। তো ওভারঅল ইটস ভেরি মাউথফুল অফ আ পান, যেটা আপনারা খেলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো ইটস আ মাস্ট ট্রাই। ওকে, সো আমরা অর্ডার করেছিলাম যেটা আফগানি চিকেন টিক্কা বাটার, অ্যান্ড উই হ্যাভ দিস ইন ফ্রন্ট অফ আস। দেখে নিন, খুবই সুন্দর, প্রেজেন্টেশন খুবই ভালো। এটাকে আপনাদেরকে খেয়ে জানাচ্ছি হাউ ইজ ইট। ইটস গুড। হাউ স্পাইসি? না, মিডিয়াম? মিডিয়াম। মিডিয়াম স্পাইসি। স্পাইসি এখন আমার লাগেনি। বাট খুব ভালো। গুড। দেখি দারুণ। কেমন? বন্ড একটা স্মোকি ব্যাপার আছে এটাতে, আর ফুল অফ স্পাইসেস। গ্রেভিটা খুবই পাঞ্চি, যেটা আপনাকে খুবই মানে ইট ফিলস গুড, মানে মুখে একটা মাউথফুল অফ টেস্ট এটাতে। আর যে চাটনিটা আছে ওই চাটনিটা দিয়ে খাবেন, গ্রিন চাটনি ইজ অলওয়েজ গুড। ওকে, না আমাদের কাছে চলে এসছে চিকেন উইংস ফর দ্য কিডো। ওকে, দেখি কেমন এটা টেস্ট, আপনাদেরকে এরপরে জানাচ্ছি। চাইনিজ টাইপস অফ ডিশ এটা, ফুল অফ সসেস। কেমন? খুব সুন্দর, গার্লিকের একটা ফ্লেভার আসছে, খুব ভালো লাগছে। খুব ভালো, খুব ভালো। এটাতে কোটিং যেটা, ওটার ফ্লেভারটা বেশি আসছে। মানে আমি ফার্স্ট বাইট নিয়েই বলছি, এখনও চিকেন অব্দি পৌঁছেই নেই। হার্ড কোটিং মনে হচ্ছে, এটা ভেতরে স্পাইসেসগুলো অত ঢোকেনি, ঠিকঠাক। আই উইল সে 5 আউট অফ 10। আর এই তুমি আফগান চিকেনটাকে কত দেবে মার্কস? আচ্ছা, আফগান চিকেন যেটা, ওটা আমি দেবো 8 আউট অফ 10, কারণ ওটা তো খুবই মানে ওটা মানে এটা একটু নতুনত্ব লাগলো। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো, স্মোকি ভাবটা আছে। স্মোকি ভাবটা ছিল এইটাতে একদমই সেরকম। মানে এটা আমি এইটা দিয়ে খেতেই পারবো না আমি, এরকম অবস্থা। হ্যাঁ, হানি দিয়ে না না, আমরা বলেছি লেস স্পাইসি না, হ্যাঁ। সেই জন্য করেছো, ওর জন্য বলেছি না। বাচ্চাদের জন্য এটা মনে হয়, আমি যদি স্পাইসি বলতাম আমার তো আর একটু স্পাইসি বানাতো, বাট এটা বাচ্চাদের জন্য ঠিক। ওকে, নাও ফর দ্য মোমেন্ট অফ ট্রুথ। এই চাউমিনটা দেখে খুবই সুন্দর লাগছে, বাট হাউ ইজ ইট? লেটস গিভ ইউ দ্য ফাইনাল রিভিউ অফ ইট। কেমন লাগলো চাউমিন? যেহেতু সিজওয়ান নুডলস, তো স্পাইসি তো হবে, স্পাইসি আছে, কিন্তু আমার একটু হালকা কম লাগছে আর কি, সল্টটা কম। হ্যাঁ,
বাঙালি সেই ছোটবেলা থেকে চাউমিনের ভক্ত। হ্যাঁ সেই ছোটবেলায় আমরা খেতাম, একদমই। ওই 20-30 টাকা করে, তখন ওই হ্যাঁ। পাড়ার দোকানে হ্যাঁ। চাউ করে দিত। সেই জায়গা থেকে এখন প্রবর্তন বিবর্তন যাই বলেন হয়ে এখন আমরা দিচ্ছি সিজওয়ান নুডলস, সিজওয়ান নুডলস, বাঙালি পাতি বাংলা কথায় যেটা চাউমিন। চাউমিন। ঠিক আছে, তো দিচ্ছি, দেখছি। হ্যাঁ, স্পাইসি আছে, আচ্ছা বাট নুন ঠিকঠাকই লাগলো আমার। নুনটা একটু বেশি খাই মনে হচ্ছে, সেই জন্য মানে ঠিক আছে। কিন্তু এই যে দেখুন, একটু ভালো করে দেখুন, এটা একটু মোটা চাউ। হ্যাঁ হ্যাঁ, মোটা চাউ বেশ খেতে ভালো লাগে না? বাট এগুলো হচ্ছে, এই জিনিসটা হচ্ছে নস্টালজিক। আমরা সেই ছোটোবেলায় পুজোর সময় কিছু না পেতাম চাউ, এবং কি একটা প্লেট দুজন বন্ধু ভাগ করে, তুমিও করেছো নিশ্চয়। একদম একদম, ওটা হতেই হবে, ওটা হতেই হবে। এটা নস্টালজিক। এই খাবার বাঙালি কিন্তু সবাই খায়, এলেই খায়। তবে আমি যদি বলি এইটার ব্যাপারে, এইটা আমার একদম মানে মোটা চাউমিন তো আমার অতটা ভালো লাগে না। বাট যেহেতু এটা আমরা তো মানে ছোটোবেলায় যদি আমরা বলি যে 1/2 করতাম, এইখানে কিন্তু এটা 1/5 হচ্ছে। মানে এতটাই এখানে আমরা মানে কোয়ান্টিটি অনেক বেশি। মানে এটা না যে একদম আমরা কোনো রকমে খাচ্ছি, কোয়ান্টিটি অনেক বেশি। আপনি প্রত্যেকটা প্লেটে যদি দেখেন, তবুও এটা প্রায়, এটা মানে আমরা তো ডিনার করছি না, সেই জন্য আপনাদেরকে বলছি, এটাতে আরামসে আপনারা দুজন যদি খান তাহলে তো ভালোভাবে আপনাদের পেট ভর্তি হয়ে যাবে। আর এখন আপনাদেরকে খেয়ে জানাচ্ছি, কোয়ান্টিটি ভালো দিচ্ছে। কোয়ান্টিটি ভালো আছে, নো ডাউট। এই যে এখানে আমি দেখছি এটা খেয়ে, যেহেতু স্পাইসি বলেছিলাম, স্পাইসি মানে ভালো স্পাইসি। স্পাইসি পিঞ্চগুলো কিন্তু মুখে কিন্তু লাগছে, তো খেতে খুবই ভালো। তবে বেশি খাওয়া যায় নাকি আমি জানি না, তো যেহেতু মোটা চাউমিন অনেকে পছন্দ করে না আমার মতন যদি হয়, কিন্তু এমনি কিন্তু খেতে খুবই ভালো লাগছে। যদি আপনাদেরকে রেটিং যদি দিই, দিস উড বি ফর মি 7 out of 10। ইয়েস, কেমন লাগলো? হ্যাঁ, প্রচন্ড ঝাল, প্রচণ্ড ঝাল। খাই, হ্যাঁ। কিন্তু এটা প্রচুর ঝাল। তোমার এমনি টেস্ট মোটামুটি ভালো, কিন্তু ঝালটা প্রচন্ড। আমরাই বলেছিলাম একটু ঝাল দিতে, কিন্তু ঠিকঠাক। ঠিকঠাক। আপনারা দেখলেন, তাহলে আমরা মোটামুটি একটা আফগান রেশমি কাবাব, একটা চিকেন উইংস এবং একটা সিজন চাউ অর্ডার করেছিলাম। আমরা ইন্ডিভিজুয়ালি আমরা রিভিউ দিয়েছি, কিন্তু ওভারঅল যেটা দেখলাম, ওভারঅল প্রত্যেকটা খাবারই ভালো। আমরা স্পাইসি বলেছিলাম, স্পাইসি করেছে, যেটা লেস স্পাইসি বলেছিলাম সেটা লেস স্পাইসি করেছে, বাট ইটস গুড। ওভারঅল যদি আপনি বলতে পারেন 8 out of 10। আপনারা আসুন, এখানে মানে মোটামুটি একটা সন্ধে সুন্দর কাটানোর মতন জায়গা। আমরা যেটা দিয়েছি টোটাল 5 জনের বিল নিয়ে আমি এই স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, আপনারা প্রত্যেকটা দিয়ে দেখে নেবেন। এবং অনেক রকম অপশান আছে। এইবার আমরা একটা পান নিয়েছি সেই দাদার কাছ থেকে, দাদাকে বলেছিলাম যে আসবো পান খাবো, হ্যাঁ, এবার পান খেয়ে বলবো। মুখটা পুরো মিষ্টিতে ভরে গেল। অবশ্যই সাদা পান, আমি একটা সাদা পান, অবশ্যই এখানে এসে পানটাকে ট্রাই করবেন। আমি কি বলছি, সাদা পান একটা খেয়েছি, ওটাও সুন্দর। ও সাদা পান তুমি খেয়ে নিয়েছো একটা? আচ্ছা আচ্ছা। অবশ্যই এখানে এসে পানটা ট্রাই করবেন। পান তো অনেক খেয়েছি, মোস্টলি আমি বিয়ে বাড়িতে পান খাই, অত আমি পানের নেশা নেই। কিন্তু এটা যেহেতু একটা মিষ্টি পান, তো এটাতে সবকটা যা এটার ভেতরে ইনগ্রিডিয়েন্টস বলুন বা যা আছে এটার মধ্যে, খুবই মানে পাঞ্চি। মানে আমি যে খাচ্ছি, আমার নাক দিয়ে একটা মিন্টি ফ্লেভার আসছে, তো ওই জিনিসটা পিপারমেন্ট টাইপ, না, পিপারমেন্ট টাইপ। পেপারমেন্টের একটা, তো ওই জিনিসটা আমি জানি না অন্য জায়গায় আপনারা পেয়েছেন কিনা, কিন্তু এখানে এসে একবার মিষ্টি পানটা নিশ্চয়ই এটা মাস্ট ট্রাই। খাওয়ার পরে আপনারা যদি জর্দা পান খেতে চান জর্দা পান খাবেন, এবং যদি আবার আপনি মিষ্টি পান খেতে চান মিষ্টি পান খাবেন। তো খাওয়ার পরে এখানে এসে আপনারা মুখ মিষ্টিটা করে, ওখানে না করে এখানে মুখ মিষ্টি করে আমরা এখান থেকে রওনা দিই। আমরা আজকে সানডে ইভিনিং এক্সপ্রেস ধাবাতে টাইম স্পেন্ড করলাম। তো মোটামুটি হাতে আমরা ওই 7টা নাগাদ বেরিয়েছিলাম, তো এখন বাজে 9:45। তো মোটামুটি 3-4 ঘন্টা হাতে সময় পাগলে আপনারাও নিশ্চয়ই এই এরম সানডে ইভিনিং একটা ছোটোখাটো এরম প্ল্যান করে হঠাৎ করেই আপনারা এরকম দিল্লি রোডের ধাবাগুলোতে এসে একটু এনজয় করে যেতে পারেন। তো আমরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং
কোনো কিছু প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্টে করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যাতে আমরা যা করছি, যেখানে যেখানে নতুন যাচ্ছি, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট।